মুসলিমের মধ্যে মারপিট ঝগড়াঝাটি। মুখ্যমন্ত্রী তাহলে ধর্ণাটা ভোটের জন্য দিয়েছেন? প্রশ্নমন্ত্রীর কথায় যারা বিশ্বাস করেন, তাকে যারা ভালোবাসেন। মুখ্যমন্ত্রী ধর্ণা দিলেন, এতে কি ভোটে কোনো প্রভাব পড়বে? কোনো প্রভাব পড়বে না, মানুষকে ভুল বুঝিয়ে অন্যায় পথে ঠেলে দিচ্ছে। হিন্দু মুসলিমের মধ্যে মারপিট ঝগড়াঝাটি অশান্তি বাড়িয়ে দিচ্ছে। এতে কোনো ফায়দা হবে না। এতে চারদিকে চাকরি বাকরি নেই, মানুষ ছেলেরা পড়াশোনা করে চাকরি পাচ্ছে না, পথে বসে রয়েছে স্কুলের টিচাররা। আর কোথায় রাজ্যে কোনো উন্নতিই হচ্ছে না, শুধু ভাতা দিয়ে কি উন্নতি করা যায়? কিচ্ছু করা যায় না। মুখ্যমন্ত্রী এতদিন ধর্ণা দিলেন, এতে কি ভোটে কোনো প্রভাব পড়বে? ভোটে প্রভাব পড়বে কিনা জানি না, কিন্তু মানুষের জন্য, যে মানুষের কাছে উনি আছেন, মানুষের পাশে উনি আছেন, তার জন্য ধন্যবাদ। কারণ ভোটে কোনো প্রভাব পড়বে না বলছেন, তাই? এতে ভোটে কিছু প্রভাব পড়বে না। জনগণের কাছে আসে বা পাশে আছে, উনি যে জনগণের সঙ্গে আছে, সেটার জন্যই ধর্ণা মঞ্চ। মুখ্যমন্ত্রী ধর্ণা দিলেন এতদিন, এতে কি ভোটে কোনো প্রভাব পড়বে? ভোটে কোনো প্রভাবই পড়বে না। উনি ভাবতে পারেন প্রভাব পড়বে, তবে ওনার কোনো প্রভাব পড়বে না। মানুষ খুব বিরক্তও হয়েছে। মুখ্যমন্ত্রী এতদিন ধর্ণা দিলেন, এতে কি ভোটে কোনো প্রভাব পড়বে? দেখুন, মানুষ, এখনকার মানুষ শিক্ষিত মানুষ, বুঝে গেছে। মানুষ এই যে ধর্ণা দিয়ে, এই ধর্ণাতে মানুষ কার কি লাভ হলো? নিত্য যারা রেগুলার বেসিস যারা কাজকর্ম করে, তাদের জন্য পুরো একদম জায়গাটা জ্যাম করে রেখে দিয়ে শুধু নাটক করে দিলেন। এতে কোনো প্রভাবই পড়লো না যে নির্বাচন কমিশনের কাছে কিসের জন্য ধর্ণাটা হলো, তার প্রতিকার কি হলো, সেটা কোনো প্রভাবই পড়লো না, জানলোই না। অথচ ধর্ণা দিল, শুধু খালি আইওয়াস করা, এছাড়া আর কিছু নেই, মানুষের আইওয়াস। মুখ্যমন্ত্রী ধর্ণা দিলেন এসআইআর এর জন্য, এতে কি ভোটে কোনো প্রভাব পড়বে? না, পড়বে না। মুখ্যমন্ত্রী এতদিন ধর্ণা দিলেন, এতে কি ভোটে কোনো প্রভাব পড়বে? মুখ্যমন্ত্রী তাহলে ধর্ণাটা ভোটের জন্য দিয়েছেন? প্রশ্নের উত্তরে তাই বলতে হচ্ছে। মুখ্যমন্ত্রী ধর্ণাটা কি ভোটের জন্য দিয়েছেন? মুখ্যমন্ত্রী তাহলে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন কি করতে? সুপ্রিম কোর্টে কোন সওয়াল তিনি করেননি? সুপ্রিম কোর্টে পিটিশনারের পক্ষে দাঁড়িয়ে অনুমতি নিয়ে দুটো কথা বলেছিলেন। নাম নেই সওয়ালকারী হিসাবে, কোনো লয়ার হিসাবে তার নাম নেই সুপ্রিম কোর্টে। আর ধর্ণা দিয়ে কি লাভ হলো? তুই জানেন সব কিছু এসআইআর হয়ে গেছে, শেষ হয়ে গেছে, 7,08,00,000 ভোটারের নাম বেরিয়ে গেছে, তারপরে এসআইআর জন্য ধর্ণা দিচ্ছেন। এই ধর্ণা লোক দেখানো, ফেক ধর্ণা, কোনো কাজের না। এই মুখ্যমন্ত্রীর উপর সাধারণ রাজ্যবাসীর কোনো ভরসা নেই। মুখ্যমন্ত্রী গত 15 বছরে রাজ্যটাকে রসাতলে নিয়ে গেছে এবং তার সাথে সমান সহযোগিতা করে চলেছে কেন্দ্রের সরকার। এখনো অভয়ের বিচার পায়নি। দিনের পর দিন মুখ্যমন্ত্রীদের এই চুরি, বালি, কয়লা দুর্নীতির কোনো বিচার হয়নি। সিবিআই, ইডিআই অকেজো হয়ে গেছে এবং আমাদের দেশ কোথা থেকে তেল কিনবে সে পর্যন্ত প্রধানমন্ত্রীকে অনুমতি নিতে হয় ট্রাম্পের কাছ থেকে। এদেশ একেবারে শেষ। একমাত্র মিডিয়া এদেশের এগিয়ে রয়েছে, মিডিয়ায় আমরা এগিয়ে রয়েছি, আর কোথাও এগিয়ে নেই। মুখ্যমন্ত্রী এতদিন ধর্ণা দিলেন, হ্যাঁ, এতে কি ভোটে কোনো প্রভাব পড়বে? প্রভাব পড়বে, অল্প হলেও পড়বে। কারণ মুখ্যমন্ত্রীর কথায় যারা বিশ্বাস করেন, তাকে যারা ভালোবাসেন, তাদের কাছে প্রভাব একটা পড়বেই। কিন্তু বাকি জনতা যারা একটু বোঝার চেষ্টা করে রাজনীতি সম্পর্কে, তারা এই ধর্নাতে কোনো প্রভাব পড়বে না। কারণ এটা একটা ছেলে খেলার মতো বিষয়। বর্তমান দিনে যেভাবে বেকার সমস্যা দৈনন্দিন বাড়ছে, তাতে তিনি যেভাবে 1500 টাকা দিয়ে মানুষের মুখ বুঝাতে চাইছে, আসলে লাভের থেকে বেকারদের আরও বেকারত্ব বাড়বে এবং গ্রাম ঘরে যেসব ছেলেরা মা বাবার কাছ থেকে কিছু টাকা নিয়ে কিছু খাওয়া দাওয়া, নেশাগ্রস্ত জিনিসের যেতে চাইছিল, তাদের ক্ষেত্রে সুবিধা হবে। তারা সেইগুলো নিয়ে খেয়ে বিভিন্ন দোকানে, মদ দোকানে গিয়ে ভিড়ভাট্টা বাড়াবে। এটাই হচ্ছে প্রভাব।